এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হেফাজতে ইসলাম। তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, তারা দেশের স্বার্থে দিনের স্বার্থে কথা বলে। এইটুকু সরকার সহ্য করতে নারাজ ছিল। এই জন্যে 13 সালের 5 মে আমরা তখন জেল থেকে আমরা এই দৃশ্য দেখেছি। শান্তিপূর্ণভাবে এই লোকগুলো এসেছিল, নিজেরা পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করে তাদের উপর ক্র্যাকডাউনের প্লট তৈরি করলো। কতগুলা লোককে যে হত্যা করলো আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ লাশগুলা তুলে নিয়ে কোথায় গায়েব করেছে কেউ জানে। কি অপরাধ ছিল এই সমস্ত আলিম উলামা, কোরআন এবং হাদিসের উস্তাদদের, এই সমস্ত হুফাজে কেরামদের, এই সমস্ত আইতামদের কি অপরাধটা তাদের ছিল? তারা শুধু ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিল, অন্যায় এবং অসত্যের বিনাশ চাই, সত্য এবং ন্যায়ের বিকাশ চাই। আর তো তারা কিছু বলেনি। এটা তারা তো বলেনি যে তোমাদের গদি আমাদেরকে দিয়ে দাও, কিন্তু না, তাদেরকে সহ্য করা হলো না। পুরা 15.5 বৎসর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। কিন্তু একজন প্রধানমন্ত্রী মা ছিল, বৈধ অবৈধ যেভাবে হোক তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন। তিনি শেষ পর্যন্ত উপহাস করে, এই জীবন এই রক্তের প্রতি উপহাস করে বললেন, শাপলা চত্বরে কোনো রক্ত ঝরে নাই, ওইগুলা ছিল রং ছিটা। মানবতার প্রতি কত বড় অপমান, কত বড় উপহাস। তার আরেক মন্ত্রী, একসময় তিনি কৃষিমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রীও ছিলেন, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, তিনি বললেন এবারকার ছাত্রদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে এই 24-এ বলেছিলেন, বাড়াবাড়ি করবা না, বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের ভাগ্য বরণ করতে হবে। রাত 12টার পর সব কিছু আমরা সাফ করে দিয়েছি। এরকম উপহাস করে উনি বলে নাই? তিনি আত্মস্বীকৃত খুনি, তিনি স্বীকার করলেন তিনি মানুষ খুন করেছিলেন, তার দল তার নেত্রী মানুষ খুন করেছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের পরীক্ষিত একটা দেশপ্রেমিক শক্তি। দেশের স্বার্থ কারো কাছে বিকে দিতে কখনো মিনমিন করে নাই, নীরবতা পালন করে নাই, বরঞ্চ সোচ্চার হয়ে বাগের গর্জন করেছে যে আমার দেশের স্বাধীনতা, আমার দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করব না। এই জন্যেই এত খুব সেই নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করা, তাদের সহকর্মীদেরকে খুন করা, তাদের সবগুলো অফিস সিলগালা করে রাখা, তাদের লোগো কেড়ে নেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা এবং শাসনের শেষ হওয়ার 4 দিন আগে দিশাহারা হয়ে এই দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা। তারা সব করেছে। তারা আমাদের শত হাজার কর্মীকে খুন করেছেন, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন। তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে।